হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? দেখো, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার মাম্মামের সারাদিনের কাজকর্ম, দুষ্টুমি, কীর্তিকলাপ যাই বলো, আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো, আজকে সকালবেলা আমি উঠে পড়েছি। তারপর উঠে বাসি ঘরের কাজকর্ম সব সেরেছি। তারপর এই যে দেখো, আমাদের বাড়ির সামনে, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। দেখো কেমন লাগছে। এই যে দেখছো সাদা ফুলের গাছটা, এটা আমাদের বাড়ির সামনে হয়েছে। খুব সুন্দর না? এই ফুলগুলো খোপা দিয়ে দিলে খুবই সুন্দর লাগে। তো আমার কাজকর্ম শেষ হওয়ার পর আমি দেখি আমার মেয়েও উঠে পড়েছি। তো তার চুল টুল বেঁধে, মা জুতো টুতো পরিয়ে, জামা টামা পরিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। তারপর ও সামনে একটু গেটটা খোলা দেখেই ও রেডি হয়ে এসেছে। তারপর দেখে বেরিয়ে এসে ও মাটিতে বসে পড়েছে। আমি ভিতর থেকে দেখছি ও বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর ও আমাকে দেখছে যে আমি ভেতর থেকে ওকে ডাকছি। তারপর আমাকে দেখতে পেয়ে মাটিতে বসে পড়বো। আমি যখন ওকে দেখে একটু হাত বাড়ালাম, আমি ভাবলাম যে ও আমার হাতটা ধরবে, কিন্তু না, ও সামনে দিকে চলে গেল। গিয়ে সামনে গাড়িগুলোকে দেখছে, তারপর পাখিগুলো যে ডাকছে দূরে, ওদেরকে দেখছে। তারপরে একটু নাচছে, আবার হাত বাড়িয়ে ডাকছে ওদের। দেখো, ও আমাকেও দেখাচ্ছে, আমার দিকে তাকিয়ে বলছে দেখো। আমি ওর সব ইশারা বুঝতে পারি। অবশ্য সব মায়েরাই সেটা বুঝতে পারে, শুধু আমি একা নই। তবে একটা কথা বলবো বন্ধুরা, মায়েরা একটা সন্তানের পেছনে কতটা কষ্ট করে, সেটা যতক্ষণ আমরা নিজেরা মা হচ্ছি ততক্ষণ সেটা কেউই বুঝতে পারবে না। তবে ওকে সামলাতে সারাদিন কষ্ট হলেও ওর হাসি মুখটা দেখলেই যেন সব কষ্ট ধুয়ে মুছে কোথায় যেন চলে যায়। ওই যে একটা মশা কামড়াচ্ছিল, এত মশা হয়েছে এই বৃষ্টি পড়ার পর থেকে। যাই হোক, এবার তো খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। সকাল থেকে উঠেছে, একটু জল খাইয়েছিলাম, তারপর আর কিছু খাওয়াইনি। খাওয়ার তো খেতে হবে নাকি, সেই জন্য ওকে একটু বকুনি দিচ্ছিলাম, চল ভিতরে চল, তোকে খাওয়াবো। তারপর একটু পটি করেছিলাম, সেটা আমি দেখাইনি, ভিডিও করিনি, কিন্তু ওকে পটি করেছিল। পটিটাকে ছুঁচো করিয়ে তারপর ড্রেস চেঞ্জ করেছিলাম। তারপর খাওয়াতে নিয়ে গেছিলাম। খাওয়াতে খাওয়াতে ওর জামার অবস্থাটা দেখো শুধু, আবার চেঞ্জ করতে হবে। সারাদিনে মনে হয় কতবার যে ওর জামা কাপড় চেঞ্জ করতে হয় আমাকে, মানে সেটা বলা যাবে না। দেখো ও কেমন, একটা যে মুড়ি আমার নাইটির উপর পড়ে গেছিলো সেটা তুলে কেমন করে খেলো দেখো। আবার ওই যে ওইটাকে কী বলে, মাদুর, তোমরা কি বলো জানি না, কিন্তু আমরা তো মাদুরই বলি। তো সেই মাদুর থেকেও মুড়িগুলো তুলে তুলে খাচ্ছিলো দেখো। বসে পড়েছে মুড়িগুলো, আমি নিজে খাওয়াচ্ছি হাত দিয়ে, ও আমার হাত থেকে খাচ্ছে না, কিন্তু সেই মাদুর থেকে। তারপর বিকেলবেলা আরোহীকে রেডি করিয়েছিলাম একটু ফটোশ্যুট করানোর জন্য। আজকে সবাই আছে, সেদিনে একা করেছিলাম, কিন্তু আজকে সবাই আছে। দেখো আমার শাশুড়ি নিয়ে ওকে এলো, তারপর ফটোশ্যুট শুরু হবে। এই তো শুরু হয়ে গেছে ওদের ফটোশ্যুট, দৌড়াদৌড়ি, ছোটাছুটি। জানো তো বন্ধুরা, ওদের ছোটাছুটি দেখে আমি তখন ভাবছিলাম যে কেমন করে এদের নিয়ে ফটোশ্যুটটা করব। আমার শাশুড়িও ছুটছে, আবার আমার মেয়েও ছুটছে। তো তারপর আমরা ছাদে গেলাম, যে এখানে হবে না, ছাদেই হবে। তারপর ছাদে নিয়ে গিয়ে দেখি আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড ক্যামেরা ধরেছে। তারপর আমার শাশুড়ি এটা সেটা দিয়ে খুঁটাচ্ছে যাতে একটু হাসে, যাতে ছবিটা একটু ভালো আসবে। কিন্তু আমার মেয়ে তো জানো, ক্যামেরা দেখলেই ওর মুখের এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে যায়। ও মানে একটুও হাসবে তো না। আমি আবার হাত দিয়ে একটু হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, একটুও হাসলো না। এদিকে সেদিকে শুধু তাকাচ্ছে, আবার মুখটাকে বেশি বেশি করে কেমন করে একটা গোমরা করে নিচ্ছে। কেমন শুধু ভাবছে যে কখনও একটু ছুটবে আর কখনও একটু দৌড়াবে। তবে যতটা পারি আমি করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা, ভালো ভালো ছবি আসেনি তেমন। আর দেখতেই পাচ্ছ কেমন করে ছুটে চলে যাচ্ছে, একটা ছবিও ভালো করে নিতে দিচ্ছে না। ওকে যখন জোর করে সবাই চেপে ধরে ফটোশ্যুট করাছিলাম, ও রীতিমতো কেঁদেই ফেটেছিল। ওই যে দেখো কাঁদছে কেমন করে, কি আর বা করবে ও বাচ্চা মেয়ে তো। এই তো ওই দেখো কাঁদছে কেমন করে, ফটোশ্যুট করবে না বলে। তো কী করবো বলো, ও তো আর বোঝে না, বাচ্চা মেয়ে। বারবার ছুটে ছুটে আমার শাশুড়ির কাছে চলে যাচ্ছে একটু ঘোরাতে নিয়ে, যাতে নিয়ে যায়। ওর এইসব ফটোশ্যুট ভালো লাগে না, ক্যামেরা দেখলেই অন্যদিকে চলে যাবে। তো ওর কয়েকটা মাত্র ছবি তুলে ওকে ছেড়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এতটুকু।
তো কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও, আর বেশি বেশি করে লাইক করো, সাপোর্ট করো, যাতে আরও ভিডিও বানাতে পারি।